হজের সময় কেমন থাকবে মক্কার আবহাওয়া? আগামী সপ্তাহে শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা। এরই মধ্যে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় একটি সতর্কতা জারি করেছে। তারা বলছে এবছর হজযাত্রীরা বেশ কয়েকটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে, যার মধ্যে অন্যতম হল তাপমাত্রা উল্লেখযোগ্য বৃদ্ধি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল আবদুল্লাহ হিল বলছেন, উচ্চ তাপমাত্রা হজযাত্রীদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়। আবারও ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল হল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়। পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় শিক্ষার্থীদের। এই ঘটনায় আটক করা হচ্ছে অন্তত 25 জনকে। মঙ্গলবার এই তথ্য দিয়েছে এবিসি নিউজ। গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা, প্রস্তাবে রাজি হামাস। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হওয়া গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতি জানিয়েছে হামাস। বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির মুখপাত্র সামি আবু জুহুরি। এই হামাস নেতা জানান, স্থায়ী যুদ্ধবিরতি হলে ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে মুক্তি দেওয়া হবে ইসরায়েলি জিম্মিদের। মালাউইতে প্লেন বিধ্বস্ত, ভাইস প্রেসিডেন্ট সহ বেঁচে নেই কেউ। মালাউইয়ের ভাইস প্রেসিডেন্ট সাউলুস চিলিমাকে বহনকারী প্লেনের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। প্লেনটিতে থাকা সবাই মারা গেছেন বলেও নিশ্চিত করা হয়েছে। বেলারুশের সঙ্গে পারমাণবিক অস্ত্রের মহড়া রাশিয়ার। কৌশলগত পারমাণবিক অস্ত্র কিভাবে মোতায়েন করতে হয় সেই বিষয়ে দ্বিতীয় ধাপের মহড়া করছে রাশিয়া। তাদের এই মহড়ায় বেলারুশের সেনারাও অংশ নেয়। মূলত পশ্চিমা শক্তির হুমকির বিরুদ্ধেই এই মহড়ার আয়োজন করে রাশিয়া। ভারতের জম্মু কাশ্মীরে ডোডা নামের একটি সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে বিচ্ছিন্নবাদীরা। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের গোলাগুলিতে 5 সেনা সহ ও সন্ত্রাসীদের একজন বিশেষ পুলিশ কর্মকর্তা এসপিও আহত হয়েছেন। এদিকে আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হলেন বাইডেনের পুত্র হান্টার। আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যের একটি আদালত এ বিষয়ে ফৌজদারি অপরাধের 3টি অভিযোগই তাকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন। এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় হান্টার বাইডেনের সর্বোচ্চ 25 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। চীনের পাবলিক পার্কে ছুরি আঘাতে আহত 4 মার্কিন শিক্ষক। চীনের একটি পাবলিক পার্কে দুর্বৃত্তের ছুরি আঘাতে আহত হয়েছে যুক্তরাষ্ট্রের 4 বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তারা সবাই যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের কর্নেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। মঙ্গলবার এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এই তথ্য জানায়।